যে 3টি হ্যাবিটস ফলো করে আমি আইএলটিএস 8 পেয়েছি সেই 3টি হ্যাবিটস আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, 8 স্কোর করার পর 10 মিনিট স্কুলে আমি একজন স্টুডেন্ট থেকে এখন টিচার হয়েছি। হ্যাবিট নাম্বার 1, নিজের প্রগ্রেস ট্র্যাক করুন এবং মিস্টেকগুলো অ্যানালাইজ করুন। এটা কেন গুরুত্বপূর্ণ? মিস্টেকগুলো অ্যানালাইজ না করলে আমরা বুঝতে পারবো না কোন কোন সেগমেন্টে আমাদের স্পেশাল ফোকাস দরকার। এটা আমি যেভাবে করে থাকতাম, আমি আমার মিস্টেকগুলো আলাদাভাবে নোট রাখতাম অ্যান্ড বোঝার ট্রাই করতাম যে কেন এই সেগমেন্টসগুলোতে আমার মিস্টেক হচ্ছে। ওভাবে আমি নেক্সট টাইম প্র্যাকটিসের টাইমে ডিফারেন্ট স্ট্র্যাটেজিস ইমপ্লিমেন্ট করে দেখতাম অ্যান্ড কারেক্ট অ্যান্সারগুলো নিজেকে প্রশ্ন করতাম। ওকে, সেকেন্ড হ্যাবিটটি হচ্ছে আমাদের ফুল লেন্থ মক টেস্ট দেওয়ার প্র্যাকটিসটা। সেটা হচ্ছে লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং। এটা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? মেইন এক্সামেও কিন্তু আমাদের 3টি মডিউল একসাথে পরীক্ষা হয়ে থাকে। সো আমাদের এক্সাম স্ট্রেসটা বা এক্সাম এনভায়রনমেন্টের সাথে যে পরিচিত হওয়া দরকার সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটার জন্য আমি যেটা করতাম, প্রত্যেক সপ্তাহে 1টা থেকে 2টা ফুল লেন্থ মক টেস্ট আমি বাসায় নিজে বসে প্র্যাকটিস করতাম। এছাড়া মক সেন্টার্সে গিয়েও মক প্র্যাকটিস করা যেতে পারে। এছাড়াও আমরা কিন্তু 10 মিনিট স্কুলে এসে মক প্র্যাকটিস করতে পারি। পেপার বেসড অ্যান্ড কম্পিউটার বেসড বোথ আর অ্যাভেলেবল। 3 নম্বর অভ্যাসটা হচ্ছে সবগুলো মডিউলে ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম দেওয়া। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি লিসেনিংয়ে বেশি ফোকাস ছিলাম অ্যান্ড লিসেনিং সহজ লাগতে দেখে আমি লিসেনিংয়ে প্র্যাকটিস করতে থাকতাম। এক্ষেত্রে যেটা হয়েছে, আমার রিডিং অ্যান্ড রাইটিংয়ে কিন্তু এফিসিয়েন্সিটা কমে গিয়েছে। ওভারঅল আমরা যেন একটা মডিউলে বেশি সময় নষ্ট না করি অ্যান্ড সবগুলো মডিউলকে যেন ইকুয়ালি প্রায়োরিটি দিয়ে থাকি। এতে যেটা হবে, আমাদের সবগুলো মডিউলে একটা ভালো ব্যান্ড স্কোর আসার চান্স থাকবে। বাই দ্য ওয়ে, এই 3টা হ্যাবিটের পাশাপাশি আপনাদের যদি আইএলটিএস এর সম্পূর্ণ প্রস্তুতি 10 মিনিট স্কুলের সাথে নিতে চান তাহলে চেক করুন কমেন্টে থাকা লিঙ্কে।